ওং ঘৃণী সূর্যায় নমঃ। জয় শ্রী শ্রী সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17ই মে 2026 এবং বাংলার 2রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র কৃতিকা। আজকের করণ কিন্তুঘ্ন, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ প্রথমে থাকছে শোভন, পরে শুরু হচ্ছে অতিগণ্ড যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 29 মিনিট ও 28 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 5 মিনিট ও 44 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের কোনো নির্দিষ্ট সময় নেই এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা বেজে 2 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকাল 5টা বেজে 16 মিনিট ও 58 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা বেজে 11 মিনিট ও 19 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 50 মিনিট ও 24 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 44 মিনিট ও 49 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে কিন্তু আপনার কাজে সাফল্য পাবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব। আপনারা আপনাদের রাশিফলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। এবং বন্ধুগণ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ, আত্মবিশ্বাস, পারিবারিক দায়িত্ব এবং নতুন আশার মিশ্র অনুভূতি নিয়ে আসতে পারে। দিনের শুরু থেকেই আপনার মন কিছুটা সংবেদনশীল থাকবে। ছোট ছোট বিষয়েও আজ আপনাকে গভীরভাবে ভাবাতে পারে। আপনি স্বভাবতই খুব আবেগপ্রবণ এবং পরিবার কেন্দ্রিক মানুষ, তাই কাছের মানুষের আচরণ আপনার মনের উপর বড় প্রভাব ফেলতে পারে। তবে আজকের দিন আপনাকে শেখাবে কিভাবে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রেখে জীবনের কঠিন পরিস্থিতিগুলোর মোকাবিলা করতে হয়। সকালের দিকে বাড়ির পরিবেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ থাকতে পারে। পরিবারের কারো শরীর খারাপ বা কোনো গুরুত্বপূর্ণ কাজের কারণে আপনাকে অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে। যদিও এই দায়িত্ব আপনাকে কিছুটা ক্লান্ত করে তুলবে, তবুও নিজের মানুষদের জন্য সব কিছু করতে আপনি পিছিয়ে যাবেন না। আজ পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটালে মন অনেক ভালো থাকবে। বিশেষ করে মায়ের আশীর্বাদ বা পরামর্শ আজ আপনার জন্য খুব শুভ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মন্দ নয়, তবে খরচের ব্যাপারে সতর্ক থাকা দরকার। হাতে টাকা এলেও তা দ্রুত খরচ হয়ে যেতে পারে। বিশেষ করে বাড়ির প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা বা পরিবারের কারোর জন্য অর্থ ব্যয় হতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ।
নতুন কোনো কাজ বা যোগাযোগ ভবিষ্যতে লাভ এনে দিতে পারে, তবে আজ কাউকে সহজে বিশ্বাস করা ঠিক হবে না। আর্থিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সব কিছু ভালোভাবে যাচাই করে নেবেন। চাকরিজীবীদের জন্য আজ কিছুটা চাপের দিন হতে পারে। অফিসে কাজের পরিমাণ বাড়তে পারে, কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার ওপরে এসে পড়তে পারে, তবে আপনার ধৈর্য এবং পরিশ্রমের কারণে আপনি সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। আজ কারো কথায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই শান্তভাবে পরিস্থিতি সামলানোই ভালো। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য আজ কোনো শুভ খবর আসার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ বাড়বে, তবে মাঝে মাঝে অলসতা আপনাকে পিছিয়ে দিতে পারে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নিজের আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পাবেন। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। শিক্ষকদের সাহায্য বা বড়দের পরামর্শ আজ খুব কাজে লাগবে, তবে সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কাজে বেশি সময় নষ্ট না করাই ভালো। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুবই আবেগপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা আজ সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং মানসিক সমর্থন পাবেন। অনেক দিন ধরে সম্পর্কের মধ্যে যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি ছিল আজ তা কিছুটা কমতে পারে, তবে অতিরিক্ত অভিমান বা চুপ করে থাকার স্বভাব সম্পর্কের ক্ষতি করতে পারে। তাই নিজের মনের কথা খোলাখুলি বলার চেষ্টা করবেন। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। কোনো বিশেষ মানুষের সঙ্গে পরিচয় হয়ে মনে নতুন অনুভূতির জন্ম দিতে পারে। বিবাহিতদের জীবনে আজ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সংসারের ভবিষ্যৎ, আর্থিক পরিকল্পনা বা সন্তানদের নিয়ে কথা হতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো থাকলে সব সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে। সন্ধ্যার দিকে পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। বাড়ির ছোটদের হাসি এবং বড়দের আশীর্বাদ আজ আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা জরুরি। অতিরিক্ত চিন্তা এবং মানসিক চাপের কারণে মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা শরীরে দুর্বলতা অনুভূত হতে পারে। যারা গ্যাস, বুক জ্বালা বা হজমের সমস্যায় ভুগছেন তারা আজ খাবারের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন। বাইরে বেশি তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো। সময় মতো খাবার খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। সকালে কিছুক্ষণ হাঁটাহাঁটি বা প্রার্থনা করলে মন অনেক হালকা হবে। আজকের দিনে আপনার মনের মধ্যে অতীতের কিছু স্মৃতি ফিরে আসতে পারে। কোনো পুরনো সম্পর্ক, বন্ধুত্ব বা জীবনের কোনো বিশেষ মুহূর্তের কথা মনে পড়ে মন কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠতে পারে। হয়তো মনে হবে কিছু মানুষকে জীবনে আরেকবার ফিরে পেলে ভালো হতো, কিন্তু অতীতকে ধরে রেখে বর্তমানের সুখ নষ্ট করা ঠিক নয়। আজ আপনি বুঝতে পারবেন যে সময়ের সঙ্গে সব কিছু বদলে যায়, আর সেই পরিবর্তন মেনে নেওয়াই জীবনের সবচেয়ে বড় সত্য। আজ যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, যেমন গান, লেখালেখি, অভিনয়, ডিজাইন বা সোশ্যাল মিডিয়ার কাজ করেন, তাদের জন্য আজকের দিনটি শুভ হতে পারে। নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে যা ভবিষ্যতে সফলতা এনে দেবে। আপনার কল্পনা শক্তি আজ খুব ভালো কাজ করবে। মানুষ আপনার কাজের প্রশংসা করতে পারে, তবে অন্যের সমালোচনাকে গুরুত্ব দিয়ে নিজের আত্মবিশ্বাস নষ্ট করবেন না। দুপুরের পর থেকে ভাগ্যের চাকা ধীরে ধীরে আপনার দিকে ঘুরতে শুরু করবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হতে পারে। কারো কাছ থেকে সুখবর পেয়ে মন আনন্দে ভরে উঠবে। বিশেষ করে চাকরি, ব্যবসা বা আর্থিক দিক থেকে কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের মতামত নেওয়া ভালো হবে। সামাজিক দিক থেকেও আজকের দিনটি শুভ। আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো অনুষ্ঠান বা শুভ কাজে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। অনেকেই আজ আপনার সুন্দর ব্যবহার এবং সহানুভূতির প্রশংসা করবেন। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা আজ আপনাকে আরও জনপ্রিয় করে তুলবে। বন্ধুদের সঙ্গে আজ ভালো সময় কাটাতে পারেন। কোনো পুরনো বন্ধুর ফোন বা মেসেজ আপনার মন ভালো করে দিতে পারে, তবে বন্ধুত্বের মধ্যেও একটু সতর্ক থাকা দরকার। সবাইকে নিজের ব্যক্তিগত পরিকল্পনা জানানো ঠিক হবে না, কারণ কেউ কেউ আপনার দুর্বলতার সুযোগও নিতে পারে। আজকের দিনে ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা আপনার মনে শান্তি এনে দিতে পারে। ঈশ্বরের নাম স্মরণ করলে বা কোনো মন্দিরে গেলে মানসিক চাপ অনেকটাই কমে যাবে। আজ আপনি উপলব্ধি করবেন যে জীবনের প্রতিটি কষ্ট মানুষকে আরও শক্তিশালী করে তুলবে। ধৈর্য এবং বিশ্বাস থাকলে কঠিন সময়ও একদিন কেটে যাবে। বিকেলের দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ খবর বা ফোন কল আপনার মনে নতুন আশার সঞ্চার করতে পারে।
অনেক দিন ধরে যে সুযোগের অপেক্ষায় ছিলেন আজ তার কিছুটা ইঙ্গিত পেতে পারেন, তবে সাফল্যের পথে এগোতে গেলে ধৈর্য বজায় রাখা জরুরি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, কালো, রূপালি এবং শুভ সংখ্যা হচ্ছে 41, 52 এবং 75। এবং আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে রূপো। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।